আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফ্রিল্যান্সার। বন্ধুরা, মিউফাইয়ের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করার বিষয়টা অথবা ওয়ালেট ক্রিয়েট করার বিষয়টা। তো এই আপডেটটা কিন্তু অলরেডি চলে আসছে বা এই ফিচারটা কিন্তু মিউফাই অলরেডি নিয়ে আসছে। তো বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই জানেন কোনো একটা প্রজেক্ট থেকে যদি আমরা পেমেন্ট নিতে চাই তাহলে কিন্তু অবশ্যই সেই প্রজেক্টটিতে একটা ওয়ালেট কানেক্ট অথবা ক্রিয়েট করতে হবে। তো আপনারা কিভাবে মিউফাই ওয়ালেটটা ক্রিয়েট করবেন আজকে মূলত এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করব সেগুলো সমস্ত আপডেট আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাবো মিউফাইয়ের যে মাইনিং পেজটা আছে বা হোম পেজটা আছে সেখানে যাওয়ার পরে ডান পাশে কোনায় আপনারা যদি নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে কিন্তু একটা নতুন অপশন নিয়ে আসা হয়েছে, এয়ারড্রপ বা ওয়ালেট। এই অপশনটা কিন্তু একেবারেই নতুন। তো আমরা যদি এই ওয়ালেট অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে একটা কথা বলা হয়েছে মিউফাই এক্স লিনিয়া। তার মানে হচ্ছে মিউফাই লিনিয়ার সাথে তারা একটা পার্টনারশিপ করছে, আর লিনিয়া একটা ব্লকচেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আমরা যদি একটু নিচের দিকে এখানে খেয়াল করি, মিউফাই টোকেন লিস্টিং ইজ কামিং। তো আমরা মিউফাই থেকে যে কয়েনগুলো কালেক্ট করতেছি এই কয়েনগুলো কনভার্ট করে আমাদেরকে কিন্তু টোকেন দেওয়া হবে। তো এই টোকেনটা খুব তাড়াতাড়ি তারা লঞ্চ করবে, এই কথাটা এখানে বলতেছে। তো আরেকটু নিচের দিকে যদি খেয়াল করি, এখানে আরেকটা কথা বলা হয়েছে, আপনারা যদি একটু খেয়াল করেন, উই হ্যাভ অ্যাডেড এ নিউ ওয়ালেট ফিচার so you could claim your coins, set up a wallet to get your MiFi airdrop soon। তার মানে তারা এখানে বলতে চাইতেছে আপনারা খুব তাড়াতাড়ি এই ওয়ালেটটা ক্রিয়েট করে সেট আপ করে ফেলেন, তারা খুব তাড়াতাড়ি এখানে একটা এয়ারড্রপ লঞ্চ করবে। যারা এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে সেট আপ করবে না তারা কিন্তু এয়ারড্রপটাতে এলিজিবল হইতে পারবে না বা তাদের এয়ারড্রপটা পাবে না। ইভেন পরবর্তী সময় এখান থেকে পেমেন্ট নিতে চাইলেও কিন্তু ওয়ালেটটার প্রয়োজন পড়বে। তো আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, এখানে কিন্তু আরো দুইটা অপশন আছে, ক্রিয়েট ওয়ালেট, একটা হচ্ছে লগ ইন। তার মানে আমাদের যেহেতু মিউফাইয়ের আগের কোনো ওয়ালেট নাই, সো আমরা হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করে নিব। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই, আমরা অন্যান্য যে প্রজেক্টে কাজ করতেছি সেখানে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করতে হয় না, সেখানে কিন্তু ডিরেক্টলি ওয়ালেট কানেক্টেড করতে হয়, মানে থার্ড পার্টি যে ওয়ালেট গুলো আছে ওগুলা কানেক্টেড করতে হয়। বাট মিউফাইয়ের যে বিষয়টা, এখানে কিন্তু কোনো ওয়ালেট কানেক্ট করতে হবে না, ডিরেক্টলি ওয়ালেট ক্রিয়েট করতে হবে, একেবারে ওয়েব3 যে ওয়ালেট গুলো আছে সেগুলোর মতোই। তার মানে এখানে যে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করব, পরবর্তী সময়ে বিভিন্ন যে ওয়েব3 ওয়ালেট গুলো আছে সেখানে কিন্তু এটা ইম্পোর্ট করতে পারবো এবং এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। সো আমরা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিব। তো এখানে যে ক্রিয়েট ওয়ালেট অপশনটা আছে আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব। ক্রিয়েট ওয়ালেট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা অন্যান্য যে ওয়েব3 ওয়ালেটগুলো ক্রিয়েট করেছি এখানে সিস্টেমটা অনেকটা সেরকমই। তো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমাকে 10টা সিক্রেট ফ্রেজ দেওয়া হয়েছে। তো এই সিক্রেট ফ্রেজটা কিন্তু আমাদের পরবর্তী সময় রিকভারি করার সময় লাগবে। ইভেন আমরা যদি এই ওয়ালেটটা অন্যান্য ওয়েব3 ওয়ালেটে ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ফ্রেজগুলো লাগবে। তো আমরা হচ্ছে এই সিক্রেট ফ্রেজটা খুব ভালো একটা জায়গায় কপি করে সেভ করে রেখে দিব, অথবা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সিড ফ্রেজগুলা কপি হয়ে যাবে বা সিক্রেট ফ্রেজগুলো কপি হয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে কপি করে নিয়ে খুব ভালো একটা জায়গায় পেস্ট করে সেভ করে রেখে দিবেন, অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো আমি এই কথাটা আবারও রিপিট করতেছি, আপনারা অবশ্যই ভালো কোনো একটা জায়গায় এই সিক্রেট ফ্রেজগুলো সেভ করে রেখে দিবেন। দেন হচ্ছে সিক্রেট ফ্রেজগুলো ভালো একটা জায়গায় সেভ করে রাখার পরে আপনারা নিচের দিকে যদি একটু খেয়াল করেন, সেভ এন্ড কন্টিনিউ এখানে একটা অপশন আছে। তো আমরা হচ্ছে এই অপশনটাতে ক্লিক করে দিব। তো সেভ এন্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করা মানে হচ্ছে আপনাদের ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা যদি খেয়াল করেন, এখানে দুইটা অপশন শো করতেছে, ইথেরিয়ামের একটা অপশন, একটা হচ্ছে মিউফাই টোকেনের একটা অপশন। যেহেতু আমাদেরকে এখনো মিউফাই থেকে কোনো রকম টোকেন দেওয়া হয় নাই, সো এখানে আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু আমার ব্যালেন্স 0 দেখাচ্ছে, বা উপরে যদি আপনার টোটাল ব্যালেন্সটা খেয়াল করেন এখানেও কিন্তু 0 দেখাচ্ছে। তো আমি যদি মিউফাই টোকেনটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানেও কিন্তু ডিপোজিট এবং উইথড্র নামে দুটো অপশন শো করবে। যেহেতু আমরা এখান থেকে এখনো কোনো টোকেন পাই নাই, সো টোকেন পাওয়ার পরে সেল দেওয়ার পরে যে ব্যালেন্সটা আমাদের এখানে শো করবে, সো আমরা উইথড্র অপশনটার মাধ্যমে এই ব্যালেন্সটা আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। আর যেহেতু এখনো পর্যন্ত মিউফাই টোকেনটা লঞ্চ হয় নাই, সো এখানে ডিপোজিট করারও কোনো অপশন আমাদের হাতে নাই। আপাতত এই ওয়ালেটটা আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট খালি আমরা ওয়ালেটটা ক্রিয়েট করে সেট আপ করে রেখে দিব। পরবর্তীতে যখন এই ওয়ালেটটা ব্যবহার করার সময় হবে তখন কিন্তু আমি আপনাদেরকে সমস্ত আপডেট দিয়ে দিব। আপনারা চাইলে এখনো এই ওয়ালেটটা ব্যবহার করতে পারেন। এখানে যে ইথেরিয়ামের যে অপশনটা আছে, আপনারা চাইলে এখানে ইথেরিয়াম ডিপোজিট করে বাই সেল বা স্টেক করতে পারেন। তো আমি মনে করি যে আপাতত এটার কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকে এই ভিডিওটা দেখে ওয়ালেটটা ক্রিয়েট করার পরে মোস্ট কমন একটা প্রশ্ন আমার কাছে বারবার আসতে থাকবে, এটা আমি ভালো করেই জানি। প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমরা তো ওয়ালেটটা ক্রিয়েট করছি বাট আমাদের সিক্রেট ফ্রেজগুলো আমরা কোথাও সেভ করে রাখি নাই অথবা সেভ করতে মনে নাই। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, এই সিক্রেট ফ্রেজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই সিক্রেট ফ্রেজগুলো কেউ মিস করবেন না, খুব ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন।
তারপরেও যদি ক্রিয়েট করা পর্যন্ত আপনারা ভুলে যাওয়ার পর আরেকটা অপশন আছে, আপনারা যদি একটু উপর দিকে খেয়াল করেন, এখানে সেটিংস এর একটা আইকন আপনারা খেয়াল করবেন। তো এই সেটিং অপশনটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে আবার হচ্ছে আমাদের সিক্রেট ফ্রেজগুলা শো করবে। তো আপনারা চাইলে কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করে আবার আপনাদের সিক্রেট ফ্রেজগুলা কপি করে ভালো একটা জায়গায় সেভ করে রাখতে পারেন বা সেভ করে রাখবেন অবশ্যই। তো বন্ধুরা, আমরা যখন এখানে জয়েন করার পরে অনেকেই কিন্তু অনেক দিন যাবত আমাকে এই প্রশ্নটা করতেছে, মিমিফাই তো ওয়ালেট কানেক্ট করার কোনো অপশন নাই বা ওয়ালেট কানেক্ট করার কোনো অপশন আসলো না এখন পর্যন্ত, তো আমরা এখান থেকে কিভাবে পেমেন্টটা নিব? তো আমি জাস্ট আপনাদেরকে অপেক্ষা করতে বলেছিলাম এবং শেষ পর্যন্ত কিন্তু তারা ওয়ালেট কানেক্ট করার অপশনটা নিয়ে আসলো। মিমিফাই কিন্তু তাদের টোকেনটা জুন মাসের শেষের দিকে লঞ্চ করার কথা ছিল বা একটা সম্ভাবনা ছিল, যদিও জুন মাসের শেষের দিক থেকে শুরু করে এখন পর্যন্ত ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই বাজে যাচ্ছে বা খুবই খারাপ অবস্থায় যাচ্ছে, যার কারণে তো এখন যদি তারা তাদের টোকেনটা লঞ্চ করে তাহলে কিন্তু তাদের লস হওয়ার একটা সম্ভাবনা থাকবে। শুধু লস বলতেছি কেন, ব্যাপক লস হওয়ার একটা সম্ভাবনা থাকবে, যার কারণে কিন্তু তারা এতদিন তাদের টোকেনটা লঞ্চ করে নাই। তো গত 2 দিন যাবত আবার ক্রিপ্টো মার্কেটের অবস্থা কিছুটা ভালো মনে হইতেছে বা আপার দিকে যাচ্ছে, যার কারণে হচ্ছে তারা তাদের টোকেনটা লঞ্চ করার একটা পদক্ষেপ হয়তো নিতেছে, যার কারণেই ওয়ালেট কানেক্ট করার অপশনটা আসছে। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা দেখার সাথে সাথেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং সেট আপ করে নেবেন। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ভালো মানের একটা প্রফিট করতে পারবো এবং খুব তাড়াতাড়ি এখান থেকে পেমেন্টটা আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে মিমিফাইয়ের সমস্ত আপডেট নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।